হ্যাঁ, তুমি বলো তোমার কেমন লাগতেছে এখানে? আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো লাগতেছে এখানে আসলে। আচ্ছা, এটাই কি প্রথম সিলেটে ট্যুর? ইনশাআল্লাহ হ্যাঁ? প্রথম। আচ্ছা, গো। এই যে দেখতেছেন পেছনে কি সুন্দর চা বাগান। আসলে চা বাগানটা এই ক্যামেরায় আপনারা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না, এটা বাস্তবে নিজের চোখে যে দেখছি এটা সৃষ্টি করতে অপার একটা সৌন্দর্য। আমরা এখন কোথায় এসেও যেটা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা এখন এসেছি নূরজাহান টি গার্ডেন। সেটাতে আমাদের সদস্যরা সবাই দেখতেছেন, এই যে মিস্টার নাহিদ আর অনেকেই আছে। আমি তো আরেক ভাই অধিনায়ক গোলাম রহমান, মানে হ্যাঁ, তুমি বলো তোমার কেমন লাগতেছে এখানে? আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো লাগতেছে এখানে আসলে। আচ্ছা, এটাই কি প্রথম সিলেটে ট্যুর? ইনশাআল্লাহ হ্যাঁ? প্রথম। আচ্ছা, তো এরপর আমরা কই যাব? এরপরে আরো কয়েকটা স্পট আছে শ্রীমঙ্গলের, এগুলাতেই তো যাব, তাই না? কয়েকটা স্পটে যাবো। আচ্ছা, আমরা একটু মিশন শৌকতের কাছে যাই। কেমন মিশন আছেন? শৌকত সাহেব গান অফ করার জন্য বলতেছে, ওনার খুব গুরুত্বপূর্ণ একটা ফোন আসছে। হ্যাঁ, ওনার খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আসছে। আপনাদের সদস্যরা এখানে খুবই দুষ্টপানা, যেটা বলে আর কি, দুষ্টপানা হাবু ভাইয়ের বাসায়। সেটা ফারদিন, কেমন লাগছে তোমার এখানে ঘুরতে এসে? কেমন লাগছে? প্রকাশ করার মতো না। তুমি সামনে আসছো কেন? তুমি পেছনে থাকো, তোমাকে তো লাগবে। প্লিজ বলো, সমস্যা নাই। এটা পুরোটা হচ্ছে ফ্যামিলি ব্লগ। তুমি কেন আমার কাছাকাছি আছো আমি বুঝলাম না। আচ্ছা ভাই, তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো। আমরা এরপর কই যাব? এই তো খুব সুন্দর একটা উত্তর দিছে, যেটা এতক্ষণ পর্যন্ত ও দিতে পারতেছিল না। ও প্রস্তুত হয়ে গেছিল। ছবি মানে এইটা এত চলো যে ভিডিও করতেছি, এরপরও বলতেছে ছবি তুলতে। গাইস, এই যে এই মানুষটাকে দেখতেছেন, এই মানুষটার একটু প্রবলেম আছে, ভিডিওতে জানিয়ে রাখলাম, আপনারা সাবধানে থাকেন। যাক, আমরা এখানে কবিরকে একটু দেখতে পাচ্ছি, কবির থেকে একটু জিজ্ঞেস করি। কবির, কোন জায়গাটা কেমন? জায়গাটা আসলে দেখতে খুব মনোমুগ্ধকর, একদম একদম রোমাঞ্চকর জায়গা। সিলেটে আসছি কিন্তু এই জায়গায় আসা হয় নাই, মানে প্রথমবার এখানে আসা। সিলেট আসছি বেঁচে গেছে কিন্তু এই জায়গায় আসা হয় না। এটা খুব সুন্দর প্রকৃতিটা। বারে বারে বলতেছো নাকি? না, বাড়াই বলতেছি না, এটা যেটা এক্স্যাক্টলি সেটাই বলতেছি। বাড়াই বলতে কিছু নাই এখানে। আচ্ছা, জিনিসটা দেখতে এমন সুন্দর। এটা আমরা আসলে সিলেট শহরে আসলে এটা উপভোগ করতে পারি। এটা খুব সুন্দর একটা, আপনি দেখতে পারেন এখানে। দর্শক, আরো একটি যেটি তথ্য দেওয়ার সেটা ছিল হচ্ছে যে এই জায়গায় সিনেমার শুটিং বা আরো নানান যে কাজ আছে, শর্ট ব্লগ থেকে শুরু করে সব কিছুই এখানে হয়ে থাকে বলতে আসলে কি, এক একজন এক এক রকম আসছে। আমাদের ব্লগার যিনি আছে তুহিনও ব্লগিং করতে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন তাকে। আমরা একটু টিচার শৌকতের কাছে যেতে চাই। স্যার, আপনার কেমন লাগছে জায়গাটা দেখে? শুরু হইতে না হইতে ঝামেলা শুরু হয়ে গেছে। কি ঝামেলা শুরু হয়েছে? এই কাগজ নাকি আমি দিইনি এখন স্কুলে জমা। ও, স্যারের আসলে স্টুডেন্টের ঝামেলা না। এরপরে নেক্সট আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো তো লাগতেছে, এটা বুঝতেছি। এখানে কি এমন বিশেষত্ব আছে যেটা আমরা অন্যান্য চা বাগানে দেখতে পাই না? এই চা বাগানে আমরা যাই দেখি, তারপর বুঝতে পারবো কি আছে। আচ্ছা, ভিতরে এখনো পর্যন্ত এক্সপ্লেইন করার মতো বাইরে থেকেই যাচ্ছে না। আমরা একটু নাইদের কাছে আসবো, আমরা একটু গোলাম রহমানের কাছে যাই। হ্যাঁ, আপনার সেজে ফেরে চুল আঁচড়াইতেছেন কেন আমি বুঝলাম না। আচ্ছা, যাই হোক, আমরা কথায় আসি। এই যে আমি শুরু থেকে লক্ষ্য করলাম, আপনি এই জায়গাটায় আসার জন্য শুরু থেকেই একটা উদ্যোগ নিয়েছেন এবং জায়গাটার কথা বারবার বলছিলেন। চট্টগ্রাম বা নোয়াখালী থাকা অবস্থায় এই জায়গাটা সিলেক্ট করে রেখেছেন, কেন সিলেক্ট করেছেন? মানে এখানে আসলে আমার ছেলের 2বার আসা হয়েছিল, এখন শ্রীমঙ্গলে আসা হয়নি। তাই প্রথমে ফেভারিট চয়েসে শ্রীমঙ্গল ছিল আর কি। আমরা সিলেট শহরে যাবো, ওইখানেও কিছু জায়গা। শ্রীমঙ্গলের মধ্যে
অনেকগুলো স্পট আছে, এটার মধ্যে এটা কেমন? এটা আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। সবার কাছে কি রকম লাগছে জানি কিনা, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ভালো লাগতেছে, হ্যাঁ? জি। আমরা একটু নাহিদের কাছে যাই। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। এই যে এই জায়গাটা আসলাম, এরপরে আমরা আরো শ্রীমঙ্গলের কয়েকটা জায়গায় যাব। এই চা বাগানটা, আমরা তো অনেকগুলো চা বাগান আরো দেখেছি, তুমি নিশ্চয়ই দেখেছো। এই চা বাগানের অন্য থেকে কেমন? এই চা বাগানটা অন্যান্য চা বাগান থেকে আলাদা, অনেক ক্ষেত্রে আলাদা। সেটা হলো যে এই চা বাগানটা একটু গোছানো। আমরা আরো সিলেট শহরের আশেপাশে যে চা বাগানগুলোতে গিয়েছি, ওগুলা অত এরকম সৌন্দর্য নাই, মানে আপনার এরকম গুছানো না। এইখানে যেরকম এখানে একটা টিলা, এটা গুছানো, এদিকে আরেকটা টিলা, এদিকে, মানে টিলা টিলা একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এই চা বাগানের। এই জন্যই মূলত এখানে আসে। তো আশা করি ভালো লাগবে। এখন পর্যন্ত যতটুকু দেখছি ভালো লাগতেছে, ভিতরে গেলে আশা করি আরো ভালো লাগবে। অনেক ধন্যবাদ, আমরা চলে যাই। অনেক সাউন্ড, হয়তো আমার কথা শোনা যাবে না, তাও বলার চেষ্টা করতে। এই যে আমার পেছনে অনেক সুন্দর প্রকৃতি দেখতেছেন, আমি এটা আমার নিজের চোখে দেখতেছি। আমার কেমন লাগছে সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। জীবনে তো আমরা অনেক টাকা কামাই, ব্যাংকে অনেক টাকা জমিয়ে রাখি, অনেক সম্পদের পাহাড় করি। ব্যস্ততার কারণে আমরা এই ধরনের, এই যে দেখছেন, এই ধরনের সৌন্দর্য আমরা দুচোখ উপভোগ করতে পারি। তো আমার মনে হয় কি, টাকাটা মুখ্য বিষয় না, বেঁচে থাকবো আমরা কয়দিন, আল্লাহ যখন ডাক দিবে তখন আমাদের চলে যেতেই হবে। এই যে জীবনের যে সময়টুকু আমরা পাচ্ছি, সৃষ্টিকর্তার এই অপার সৌন্দর্য আমরা কি আমাদের দু চোখে দেখতে পাচ্ছি? আমার পুরো বইয়াটাই এখানে আমার কথা চাইতে বেশি কথা শোনা গেছে আমাদের। এটা আমার ইয়া করতে হবে, মাইক্রোফোন দিয়ে করতে হবে। মাইক্রোফোন আনছি ব্যাগে। যাই হোক, এখন আমরা আপনাদের ভিডিও করতে হবে। আপনাদের দিকে এখন ক্যামেরা। ফুল বডি হয়েছে। উনি তো খুব ঝুঁকিপূর্ণ ভাবে করছে ভাই, আপনি আর কেমনে পারছেন ভাই, প্লিজ। হ্যাঁ, ঝালমুড়ি ঝালমুড়ি কি করতে হবে ভিডিও? এটা কে ফারদিন? খান ভাইয়া, খান খান। 100 দিয়ে 50 লাখ 100 দিয়ে 50 লাখ এখানে ভাই ধরেন ভাই, আমরা বাংলাদেশ। হ্যাঁ, কত নাই কত 50 টাকা দিয়ে 3 মাস লাগে নিয়ে আবার গাড়ি নিয়ে 8 টাকা কবাই টাকা নিয়ে দিন গাড়ি কি ऐसे ही है হ্যাঁ, নিচে নিচে তো নাই কিছু 5 লাখ টাকা দিলাম। হ্যালো গাইস, এখন আমরা শরবত খাচ্ছি। এটার একটা ভিডিও করো তাহলে। আপনারা খেতে চান চলে আসুন ইনোভেটর। এই পাহাড়ের উপরে সেই ধরনের শরবত, কামালগঞ্জ লেবু ছাড়া কত হিসাব করেন? লেবু ছাড়া হইছে পানি সকল ও একটা আছে আদর ভাইয়া ভাইয়া কি কম আছে তো নিতে পারবো 245 টাকা না 20 টাকা করে না বলে না এগুলো আই শৈলকা
মারো 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 ধরো এবার আমাকে মারো মারো সাবধান নিচে নামতেছে কামটা কিন্তু নেবে না